একটি পরিবারে যখন কন্যা সন্তান জন্মায় তখন মা বাবার মনে যেমন আনন্দের সঞ্চার হয়, তেমনি দুশ্চিন্তার ভাঁজও পড়ে কপালে। এটাই তারা চিন্তা ভাবনা করেন তৎকালীন সামাজিক পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আমাদের কন্যা সন্তানটিকে সুস্থ ভবিষ্যৎ উপহার দিতে পারবো তো। এই নিয়েই আজকে আমার একটি নিবেদন। মন ভালো নেই, অপলক জেগে রাত কাটিয়েছি বড় উদ্বেগে। কি হবে এখন? হায় ভগবান, আমারও যে ঘরে মেয়ে সন্তান, কি করে পাঠাবো স্কুলে তাকে? যদি ওকে ওরা নির্জনে ডাকে, তারপর ওর নরম শরীরে দেয় যদি ওরা রক্ত ছড়িয়ে, বাঁচাতে পারবো মেয়েকে আমার পশুর কবল থেকে? সমাজ কি ওকে দেবে নিস্তার? কাগজে কাগজে কত সংবাদ, মিটিং মিছিলে দৃঢ় প্রতিবাদ, কিন্তু আমার মেয়েকে কি আর পুনরায় ফিরে পাবো? কি করব আমি? মেয়ে সামলাবো নাকি মিছিলে সামিল হব? সেবারও তো কত প্রতিবাদ হলো, সমাজ কি তাতে কিছু বদলালো? ওদের বদল হবে না কিছুতেই। ওরা তো কামনার কীট, কোনো দিনও কোনো শাস্তিতে ওরা কখনো হয়নি টিট। শকুনের মতো নজর ওদের, শিশু কেউ দেখে নারী। পিশাচের মতো জঘন্য নজর, কুরুচির বলিহারি। ভয়ে বুক কাঁপে, ওদের সঙ্গে একই সমাজে থেকে কিভাবে বাঁচাবো মেয়েকে আমার পশুর কবল থেকে? ওদের জন্য আমরা কি তবে স্বস্তির শ্বাস নেব না? ওদের জন্য আমরা কি তবে কন্যা জন্ম দেব না? যাদের এমন পশু প্রবৃত্তি, এমন শকুন চোখ, আমরা সবাই চাইছি তাদের চরম শাস্তি হোক। আমরা সবাই চাইছি তাদের চরম শাস্তি হোক। কি হবে বলতে পারেন এরকম মোমবাতি মিছিল করে নাটক দেখিয়ে? দরকার নেই এইসব মোমবাতি মিছিলের। এইসব জঘন্য শকুনগুলো, যেগুলো নরকের কীট, তাদের একটাই শাস্তি হওয়া উচিত, আর সেটা হলো ফাঁসি। আমরা সবাই চাই সেই শকুনগুলোর, সেই নরকের কীটগুলোর, সেই পিশাচগুলোর ফাঁসি হোক।